তোমাদের দুই বউয়ের চুলে কি ব্যবহার করো যে চুল এত সুন্দর, সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার চুলে কি ব্যবহার করি। দেখতে পাচ্ছ এখানে যে এই কন্ডিশনারটা, এটা ইউজ করি আমি এই ট্রেসেমি শ্যাম্পুটা দেওয়ার পরে। গতকালকের ভ্লগটা যারা দেখছো তারা দেখছো আমি চুলে অলিভ অয়েল দিছি রাতের বেলা। তো অলিভ অয়েল দেওয়ার পরে আজকে কিন্তু দুপুরে আমি গোসল করার সময় হচ্ছে এই শ্যাম্পুটা, ট্রেসেমি শ্যাম্পুটা দিয়ে তারপর হচ্ছে আমি কন্ডিশনারটা দিছি। একদম কন্ডিশনারটা যে রেগুলার ইউজ করি সেটা না, আমি সপ্তাহে 2 দিন কন্ডিশনার ইউজ করি, আর শ্যাম্পু হচ্ছে আমি একদিন পর পর ইউজ করি। এটা সবসময়, কারণ আমার বড় চুলে যেহেতু আমি সবসময় তেল ব্যবহার করি না, যার জন্য হচ্ছে প্রচুর জট লাগে, এটার জন্য হচ্ছে আমি কন্ডিশনারটা সপ্তাহে 2 দিন ইউজ করি আর শ্যাম্পুটা হচ্ছে একদিন পর পর ইউজ করি। তো এখন দেখো আমরা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালের দিকে একটু ছাদে চলে আসছি। এত সুন্দর বৃষ্টি হয়েছে আজকে, মাশাআল্লাহ। বৃষ্টিতে ওয়েদারটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর হচ্ছে আমরা যেহেতু নতুন বাসায় চলে যাব, তো এই বাসার ছাদটা ভালোভাবে দেখতেছি। নতুন বাসায় যাওয়ার পর ছাদে ওঠা যাবে না, কারণ ওই বাসায় এখনো কমপ্লিট না, কাজ চলতেছে। তো কিন্তু বাসাটাই এত সুন্দর, বারান্দার ভিউ অলরেডি তোমরা সবাই দেখছো রিলসে যে কত সুন্দর। তো এখন হচ্ছে তোমাদের আখি আপু আজকে নবাবী সেমাই রান্না করবে। সবসময় নবাবী সেমাইটা আমি রান্না করি, আজকে তোমাদের আখি আপু রান্না করবে, যে দেখি ও প্রপার আজকে পারে কিনা। তো ইরফান হচ্ছে এখানে লাইট সেট করতেছে, যেহেতু ভিডিও করবে। আগে একদিন হচ্ছে তোমরা নবাবী সেমাইয়ের ভিডিও দেখে বলছিল আপু পুরো রেসিপিটা শেয়ার করো। তো আমরা যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, কারণ আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের আখি আপু শিখছে, তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টে হচ্ছে এখানে লিকুইড দুধ নিয়ে নিছে 1/2 লিটার। তো লিকুইড দুধ লাগবে, তারপর হচ্ছে তোমার কর্নেস মিল্ক লাগবে, ড্যানিশ যেটা সেটা, তারপর হচ্ছে নবাবী সেমাই, তারপর কাস্টার্ড পাউডার, তারপর হচ্ছে এলাচ, দারচিনি, তারপর হচ্ছে তোমার তেজপাতা, চিনি, তারপর তোমার যদি আরো কিছু তুমি ফ্লেভার অ্যাড করতে চাও তাহলে তুমি ক্রিম দিতে পারো, ফুল ক্রিম যেটা সেটা ইউজ করতে পারো, তাহলে আরো বেশি মজা লাগবে। বাট ক্রিমটা অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমরা দিচ্ছি না। তো দুধটা জাল করার পরে দেখো কিন্তু দুধের মধ্যে এলাচ, দারচিনি, তারপর তেজপাতা দিয়ে দিছিল। এখন হচ্ছে যে কাস্টার্ড পাউডারটা সেটা গুলে নিচ্ছে। আর কাস্টার্ড পাউডারের পরিবর্তে তোমরা হচ্ছে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো, বাট কাস্টার্ড পাউডারের টেস্টটা বেটার আসে। তো এটা এখনো ভালোভাবে গুলে নিচ্ছে, কারণ এটা গরম দুধের মধ্যে দিলে কিন্তু পাউডারটা একদমই দলা দলা পেকে যাবে, যার জন্য এটা সুন্দরভাবে গুলে তারপর দিতে হবে। আর এদিকে হচ্ছে ঘিয়ের মধ্যে নবাবী সেমাই না, লাচ্চা সেমাইটা ভেজে নিবে, কারণ এটা হচ্ছে ঘিয়েতে ভাজলে অনেক সুন্দর ঘ্রাণ আসে। কিন্তু তোমরা চাইলে তেলের মধ্যেও হচ্ছে দিতে পারো, কোনো সমস্যা নেই, তেলে ভেজেও তোমরা এটা বানাইতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। তো এখন এটা ভালোভাবে ভেজে নিচ্ছে। তো এটার মধ্যে হচ্ছে এখন পরিমাণ মতো চিনি দিতে হবে, আর কোনো প্রকার লবণ কিন্তু ইউজ করার দরকার নেই। আর চিনিটা তোমরা স্বাদ মতো দিবা, অবশ্যই খেয়ে দেখবা, যদি আর একটু লাগে সেক্ষেত্রে দিবা। আর দুধের মধ্যে কোনো প্রকার চিনি ইউজ করতে হবে না, কারণ ওখানে কিন্তু তোমরা কাস্টার্ড পাউডার দিচ্ছ, দেন কনডেন্স মিল্ক কিন্তু প্রচুর মিষ্টি সেটা দিচ্ছ। আর যেহেতু এই সেমাই আর দুধ একসাথে মিক্স হবে, সো তোমাদের কিন্তু এক্সট্রা চিনি দুধের মধ্যে দিতে হবে না, পরে অতিরিক্ত চিনি হয়ে যাবে আর খেতে পারবা না। তো এখানে পরিমাণ মতো হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে দিবা তোমরা 1/2 লিটার দুধে। অবশ্যই পুরো একটা কনডেন্স মিল্ক না দিবা না, তোমরা হচ্ছে একটা 3 ভাগের 2 ভাগ দিবা। আর হচ্ছে পুরো 1 লিটারে হচ্ছে পুরো 1.5টা কনডেন্স মিল্ক দিবা, তাহলে পারফেক্ট হবে। আর যদি ক্রিম ইউজ করো সেক্ষেত্রে আর একটু কম দিতে পারো। এখানে দেখো, এখানে কিন্তু পুরো 2টা সেমাই দেয় নাই, 2টা সেমাইয়ের জন্য কিন্তু দুধ 1 লিটার লাগতো। এখানে হচ্ছে একটার পরে আর একটা প্যাকেট থেকে অল্প একটু দিছে, কারণ বেশি রান্না করলে খাওয়া হয় না, আর অল্প জিনিস কিন্তু সবসময় মজা হয় বেশি। তো এদিকে একদিকে হচ্ছে দুধটা হচ্ছে, আর একদিকে হচ্ছে সেমাইটা ভেজে নিচ্ছে। এটা কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, কারণ কাঁচা গন্ধটা যাতে না থাকে। আর হচ্ছে একদম বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু একদম পুড়ে যাবে, ভালো লাগবে না। আর সেমাইতে চাইলে তোমরা ফুড কালার দিয়ে কিন্তু 2 কালারও করতে পারো, ঈদের সময় দেখবা আমি করব, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে দেখো সেমাইটা ভাজা হয়ে গেছে, উঠে নিচ্ছে, আর দুধটাও এদিকে হয়ে যাচ্ছে। এখন হচ্ছে এটার সাথে কাস্টার্ড পাউডারটা মিলাই নিবে। আর কাস্টার্ড পাউডারটা দিলে যে ফ্লেভারটা এত সুন্দর আসে, আমি প্রথম হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে বানাইতাম, কিন্তু তখন ফ্লেভারটা এত মজা আসতো না, বাট এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার জন্য এটা এত সুন্দর আসে, এটা না দিলে তোমরা বুঝবা না। আর ক্রিমটা ইউজ করলে আরো বেশি টেস্ট বাড়ে, বাট এভাবেও অনেক বেশি ভালো লাগে ক্রিম ছাড়াও। তো এখন দেখো এই দুধটা একটু এখন ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখন আগে একটা ট্রেতে ভালো করে তোমরা সেমাই দিয়ে নিবা, ফার্স্টে অর্ধেক পরিমাণের সেমাই এখানে দিয়ে নিবা, তারপর এটা ভালোভাবে একদম চারদিকে ছড়াই দিবা, যাতে সব জায়গায় সেমাই থাকে, যেহেতু পরে এটা ডেজার্ট কেটে তোমরা খাবা, যার জন্য হচ্ছে এটা ভালোভাবে সেপারেট করে দিতে হবে যাতে সব জায়গায়। আর দেখো এই ছোট গ্লাসটাও বানাইছে যাতে ও সাথে সাথে খেতে পারে, সেজন্য আমিও কিন্তু বানাইলে সবসময় ছোট কোনো গ্লাস ওকে বানাই দিই।
দেখো এটা ঘন হয়ে গেছে। তো এটা হচ্ছে তোমার চোখের আন্দাজ, কারণ এটা কিন্তু ঠান্ডা হলে আরো ঘন হবে। তো এটা হালকা ঘন হওয়ার পরে উঠাবা, একদম পাতলা থাকলেও কিন্তু হবে না, তাহলে ক্রিমটা কি হবে মাঝখানে লেয়ারে থাকবে না, তোমার একদম সেমাইয়ের ভিতরে ঢুকে যাবে। তাই এই দেখো এই পরিমাণ ঘন অবস্থায়, এটা কিন্তু গরম থাকা অবস্থায় তোমার এই হচ্ছে যে এই ক্রিমটা সেটা দিতে হবে সেমাইয়ের উপরে। তো আর একটু ঘন হলে আরো ভালো হইতো, কিন্তু সমস্যা নেই, এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। তো এখন ভালোভাবে দেখো এটা দিচ্ছে। তো এটা দেখো ক্রিমটা হলুদ হয়েছে কাস্টার্ড পাউডারের জন্য, কিন্তু আমার কর্নফ্লাওয়ার দিলে এটা একদম সাদা হইতো ক্রিমটা, তখন দেখতে সুন্দর হইতো, বাট এটা খেতে ভালো লাগে। তো এরপর হচ্ছে উপরে ভালোভাবে সেমাইটা দিয়ে দিবা। তো আমি ঈদের সময় যখন করি, এই যে অর্ধেক সেমাইয়ের মধ্যে একটু ফুড কালার মিক্স করে দিই, তাহলে দুইটা লেয়ার দুইটা কালার হয়, মানে 3টা লেয়ারে 3টা কালার হয়, খুব সুন্দর লাগে দেখতে। তো এখন যেহেতু আমরা এমনিই খাবো, তাই এত কিছু করার দরকার নাই। তো আর ফুড কালারটা সবসময় অ্যাভয়েড করাটাই ভালো, আর ইউজ করলে অবশ্যই ভালোটা ইউজ করবা, খাবার জিনিস যেহেতু। তো দেখো তৈরি কিন্তু হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব আমরা সারা রাত, সকালবেলা উঠে সবাই এটা খাবো। তো আগামীকালকের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব যেটা কেমন হয়েছে, ফাইনাল লুকটা আর টেস্টটাও তোমাদের জানাবো। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও কে কে নবাবী সেমাই পছন্দ করো। আজকের মতো ভিডিওটা শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য সবাই দোয়া করো।